এই ক্লাসেও আমরা আরেকটা গুরুত্বপূর্ণ প্যাসেজ নিয়ে আলোচনা করব। যেমনটা আমি প্রত্যেকদিন বলি, সে আবারও একই কথা বলবো যে প্রত্যেকটা লাইন কিন্তু গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা লাইন থেকে বহু নতুন নিয়ম তোমরা শিখতে পারবে। তাই বলবো প্রত্যেকটা লাইন খুব মনোযোগ দিয়ে একদম শেষ পর্যন্ত ক্লাসটা করবে। এবং যেমনটা আমি বলি, লেখার পর তোমরা কি করবে, প্রত্যেকটা প্যাসেজ ভালো করে আবার নিজের মতো করে ক্লাসটা করার পর তোমরা প্রত্যেকটা লাইন কিন্তু আবার নিজের মতো করে লিখবে এবং লিখে কিন্তু ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে তোমরা কিন্তু গ্রুপে পাঠিয়ে দেবে। তো চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। হ্যাঁ, তো এই হচ্ছে প্যাসেজটা। তো এবার আমরা কিন্তু আস্তে আস্তে ট্রান্সলেশনে চলে যাব। ফার্স্ট লাইন কি বলছে আমরা দেখে নেব। ফার্স্ট লাইন কি বলছে দেখো। ফার্স্ট লাইন বলছে তাহার পরদিন বিচার, মানে কোনো একজনের বিচার হচ্ছিল। তো বিচার মানে আমরা জানি কি ট্রায়াল, ক্লিয়ার? তাহলে তাহার পরের দিন, তাহার পর দিন মানে দ্য নেক্সট ডে, বুঝতে পেরেছো? তাহলে এটাকে আমরা বলতে পারি, দেখো পাস্ট টেন্স কিন্তু, ঠিক আছে? গল্প মানেই হচ্ছে পাস্ট টেন্স, সিম্পল পাস্টে আমাদের লিখতে হবে দ্য নেক্সট ডে, NEXT, দ্য নেক্সট ডে, দ্য নেক্সট ডে, হ্যাঁ, দ্য নেক্সট ডে ওয়াজ, দ্য নেক্সট ডে ওয়াজ দ্য ট্রায়াল, TRIAL, ক্লিয়ার? দ্য নেক্সট ডে ওয়াজ দ্য ট্রায়াল কিন্তু আমরা বলতে পারি, ক্লিয়ার? তাহলে তাহার পরদিন বিচার, দ্য নেক্সট ডে ওয়াজ দ্য ট্রায়াল, একদম সিম্পল বাক্য, এখানে আর কিছু ভাবার দরকার নেই। আমরা নেক্সট সেন্টেন্সে চলে যাবো। নেক্সট সেন্টেন্স কি বলছে দেখে নাও। নেক্সট সেন্টেন্স বলছে বিচারশালা লোকে লোকারণ্য। তাহলে এখানে বিচারশালা বলতে আমরা বলতে পারি কোর্ট রুম, COURT, কোর্ট রুম, ROOM, কোর্ট রুম, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে আগে একটা দা দিতে হবে আমাদের। দ্য কোর্ট রুম মানে নির্দিষ্ট একটা ইনসিডেন্টের কথা বলা হচ্ছে, তাহলে দ্য কোর্ট রুম। এবার বলতে পারি এই বাক্যটাকে আমরা অনেক রকমভাবে লিখতে পারি। দ্য কোর্ট রুম ওয়াজ, দ্য কোর্ট রুম ওয়াজ প্যাকড, PACKED, প্যাক ছিল পুরো। দ্য কোর্ট রুম ওয়াজ প্যাকড উইথ, দ্য কোর্ট রুম ওয়াজ প্যাকড উইথ পিপল, PEOPLE। এটা একরকম বলতে পারি দ্য কোর্ট রুম ওয়াজ প্যাকড, প্যাসিভ করলাম, বি ভার্বের পরে মেন ভার্বে থার্ড ফর্ম, কোনো মানুষের দ্বারা কাজটা হচ্ছে, প্যাক হওয়া কাজটা হচ্ছে, তাহলে দ্য কোর্ট রুম ওয়াজ প্যাকড উইথ পিপল। বাক্যটাকে আমরা আর এক রকমভাবে বলতে পারি যে দ্য কোর্ট রুম ওয়াজ ভেরি ক্রাউডেড, দ্য কোর্ট রুম, COURT, দ্য কোর্ট রুম, দ্য কোর্ট রুম ওয়াজ ছিল ভেরি, VERY, ভেরি crowded, CROWDED, the courtroom was very crowded, the courtroom was full of people, clear? তাও বলতে পারি যে the courtroom was, the courtroom, COURT, the courtroom was full of people, FULL, full of people, PEOPLE, মানে মানুষে পরিপূর্ণ ছিল। তো এই তিন রকম ভাবে কিন্তু আমরা বলতে পারি দ্য কোর্ট রুম ওয়াজ প্যাকড উইথ পিপল, দ্য কোর্ট রুম ওয়াজ ভেরি ক্রাউডেড, বা দ্য কোর্ট রুম ওয়াজ ফুল অফ পিপল, ঠিক আছে? তো এই হচ্ছে বাক্যটা। এবার আমরা টুকটুক করে নেক্সট বাক্যের দিকে চলে যাব, ক্লিয়ার? হ্যাঁ, তো কি বলছে দেখো, বলছে বিচার আসনে রাজা বসিয়াছেন, মানে বসেছিলেন, রাজা বসেছিলেন বিচারের আসনে, সভাসদেরা চারিদিকে বসে আছেন। দেখো এখানে কিন্তু সভাসদেরা বলতে আমাদের বলতে হবে যে দ্য কাউন্সিল মেম্বার্স, ঠিক আছে, বা কাউন্সিলার্স, মানে রাজার যে সমস্ত কাউন্সিলররা ছিল তারা কিন্তু রাজার চারিদিকে বসেছিল। এবং রাজা কোথায় বসেছিল? রাজা কিন্তু বসেছিল হচ্ছে বিচারের আসনে, বুঝতে পেরেছ? তাহলে আমরা লিখবো হচ্ছে বিচারের আসনে রাজা বসেছিলেন। তাহলে রাজা, দ্য কিং, আমরা বলতে পারি দ্য কিং, দ্য কিং, KING, দ্য কিং বসেছিলেন। সিট হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে আমরা বলবো কি সেকেন্ড ফর্ম, যে স্যাট, ঠিক আছে? রাজা কিন্তু বসেছিলেন, রাজা স্যাট অন দ্য সিট অফ, দ্য কিং, একদম সিম্পল বাক্য যে স্যাট, রাজা বসেছিলেন, দ্য কিং স্যাট। এবার বসে থাকলে অন, দ্য রাজা স্যাট অন দ্য থ্রোন, এখানে সিট বলবো না, রাজার জন্য সিংহাসন থাকবে। দ্য কিং স্যাট অন দ্য থ্রোন, THRONE, দ্য কিং স্যাট অন দ্য থ্রোন অফ, বিচারের আসন। দেখো বিচারের আসন, তাহলে জাস্টিস, JUSTICE, বা জাজমেন্ট বলতে পারি। দ্য কিং স্যাট অন দ্য থ্রোন অফ জাস্টিস, বা আমরা বলতে পারি জাজমেন্ট দিয়ে দাও, জাজমেন্ট, JUDGE
MENT। এখানে জাস্টিস মানে হচ্ছে আমরা বলতে পারি সুবিচার, জাজমেন্ট দিলে বেশি পারফেক্ট হবে, ক্লিয়ার? দুটো যে কোনো একটা বলতে পারো। দ্য কিং স্যাট অন দ্য থ্রোন অফ জাস্টিস বা অন দ্য থ্রোন অফ জাজমেন্ট। জাজমেন্ট বললে আমার মনে হয় এখানে বেশি ভালো হবে, কিন্তু বিচার বলেছে, সুবিচার কিন্তু বলেনি, শুধু জাজ, একদম তাই। তাহলে এবার আমরা চলে যাব পরের অংশ। কি বলছে? সভাসদেরা চারিদিকে বসে আছিলেন। অ্যান্ড দিয়ে যুক্ত করো, অ্যান্ড, এখানে ফুল স্টপ দেওয়ার দরকার নেই। অ্যান্ড দ্য কাউন্সিল মেম্বার্স বলতে পারো, অ্যান্ড দ্য কাউন্সিল, COUNCIL, দ্য কাউন্সিল মেম্বার্স, MEMBERS, দ্য কাউন্সিল মেম্বার্স বলতে পারো, বা দ্য কাউন্সিলার্স বলতে পারো, ঠিক আছে? অ্যান্ড দ্য কাউন্সিলার্স, COUNCILORS, দ্য কাউন্সিলার্স, ঠিক আছে? দ্য কাউন্সিল মেম্বার্স বা দ্য কাউন্সিলার্স স্যাট বলতে পারো, স্যাট, SAT, স্যাট অ্যারাউন্ড দ্য কিং, স্যাট অ্যারাউন্ড দ্য কিং, বা স্যাট অ্যারাউন্ড বলতে পারো, অ্যারাউন্ড দ্য কিং দিয়ে দিই। কাউন্সিলর স্যাট অ্যারাউন্ড, AROUND, স্যাট অ্যারাউন্ড দ্য কিং, KING, ক্লিয়ার? তো কি বলছে দেখে নাও, কোনো সমস্যা নেই। বলছে দ্য কিং স্যাট অন দ্য থ্রোন অফ জাস্টিস, রাজা কিন্তু বসেছিল, জাস্টিস আমরা বলবো জাজমেন্টটা নেবে, ক্লিয়ার? স্যাট অন দ্য থ্রোন অফ জাজমেন্টের সিটে বসেছিল রাজা। অ্যান্ড দ্য কাউন্সিল মেম্বার্স বা দ্য কাউন্সিলার্স স্যাট বসেছিল অ্যারাউন্ড দ্য কিং, কিংয়ের কিন্তু চারিদিকে, বুঝতে পেরেছো? রাজার চারিদিকে কিন্তু বসে ছিল। এবার আমরা চলে যাব নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা কিন্তু দেখে নেব। হ্যাঁ, আর যেমনটা আমি বলেছিলাম যে তোমাদেরকে 11 জানুয়ারি থেকে কিন্তু আমাদের ডেসক্রিপটিভ অনলাইন ক্লাসটা আমরা শুরু করে দেবো। তো সেই কথা মতো কিন্তু আমরা 11 তারিখ ফার্স্ট ক্লাসটা করেছি। তো যারা এখনো আগ্রহী তারা কিন্তু এখনো কিন্তু আমাকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আমাকে কনফার্মেশন জানাতে পারো। এখনো কিন্তু তোমরা এনরোল হতে পারো ক্লাসটাতে। এবং এর পাশাপাশি আমরা বলবো যে যেহেতু খুব শীঘ্রই কিন্তু আমরা PSC ক্লার্কশিপের একদম ফাইনাল নোটিফিকেশন পেয়ে যাব কবে আমাদের পরীক্ষা হবে, তাই প্রিলির জন্য কিন্তু আমরা অবজেক্টিভের ক্লাস খুব শীঘ্রই শুরু করে দেবো। মানে আমরা ঠিক করেছি যে সামনের মাসের মানে ফেব্রুয়ারির 1 ফেব্রুয়ারি থেকে কিন্তু আমরা অবজেক্টিভের ক্লাসও শুরু করে দেবো। ঠিক আগের মতোই বলবো, যারা যারা আগ্রহী ইন্টারেস্টেড তারা কিন্তু তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কনফার্মেশন দিয়ে দেবে। তো চলো ক্লাসে আমরা আগে চলে যাব। সম্মুখে কিন্তু দুজন বন্দি দাঁড়িয়ে ছিল, বুঝতে পারছো? সামনে কিন্তু দুজন বন্দি ছিল, তাহলে আমরা বলতে পারি প্রিজনার্স। বন্দি মানে আমরা এখানে বলতে পারি যে প্রিজনার্স। তাহলে সম্মুখে দুজন বন্দি ছিল, কাহারও হাতে শৃঙ্খল নাই, মানে কারোর হাতে কোনো চেন দিয়ে আটকানো ছিল না, তাদের বাধা ছিল না, ঠিক আছে? কেবল সশস্ত্র প্রহরী তাহাদিগকে ঘিরিয়া আছে, ঠিক আছে? মানে ঘিরে ছিল, সব কিন্তু পাস্ট টেন্স, ঘিরে আছে মানে ঘিরিয়া ছিল। তাহলে সম্মুখে আমরা বলতে পারি দেয়ার দিয়ে বলতে পারি। আচ্ছা, টু প্রিজনার্স, টু TWO দু রকমভাবে আমরা লিখতে পারি। টু প্রিজনার্স, PRISONERS, টু প্রিজনার্স, দুজন বন্দি। টু প্রিজনার্স ছিল were in front, two prisoners were in front, FRONT, in front of them দিয়ে দাও। two prisoners were in front of them, THEM, ক্লিয়ার? বা এই বাক্যটাকে তোমরা দেয়ার দিয়েও লিখতে পারো, যে there were WERE, there were two prisoners, PRISONERS, there were two prisoners in front of them, in front, FRONT, in front of them, মানে রাজা এবং রাজার যে সভাসদ তাদের সামনে কিন্তু দাঁড়িয়েছিল দুজন আর কি বন্দি, ক্লিয়ার? তো এইভাবে লিখলাম, দ্য প্রিজনার্স ওয়্যার ইন ফ্রন্ট অফ দেম, টু প্রিজনার্স ওয়্যার ইন ফ্রন্ট অফ দেম, বা দেয়ার ওয়্যার টু প্রিজনার্স ইন ফ্রন্ট অফ দেম, ক্লিয়ার? কাহারও হাতে শৃঙ্খল নাই, এই বাক্যটাকেও আমরা বলতে পারবো। তাহলে কাহারও হাতে শৃঙ্খল নাই, কাহার মানে দুজনের মধ্যে কারো হাতে কোনো শৃঙ্খল ছিল না। তাহলে আমরা বলতে পারি নান অফ দেম, তাহলে কাহারও হাতে নান অফ দেম, তাদের মধ্যে কেউই কিন্তু শৃঙ্খলে আবদ্ধ ছিল না। তাহলে নান অফ দেম আমরা বলতে পারি, নান অফ দেম একদম সিম্পলি আমরা ওয়্যার দিয়ে বলতে পারি, নাম অফ দেম ওয়্যার ইন চেইনস, CHAINS, নান অফ দেম ওয়্যার ইন চেইনস, কেউ কিন্তু চেনের মধ্যে ছিল না। বা আমরা এটাকে বলতে পারি যে হ্যাঁ, নান অফ দেম
ওয়্যার বাউন্ড, আচ্ছা ওয়্যার, আচ্ছা নান অফ দেমের পরে এখানে আমরা ভুল করেছি একটু, এটা ওয়্যার হবে না কারণ সাবজেক্ট নান, তাহলে ওয়াজ হবে, নান অফ দেম ওয়াজ ইন চেঞ্জ, বা নান অফ দেম ওয়াজ বাউন্ড, BOUND, বাউন্ড বাই চেইনস, CHAINS, ক্লিয়ার? তাহলে নান অফ দেম ওয়াজ ইন চেইনস বা নান অফ দেম ওয়াজ বাউন্ড বাই চেইনস, ক্লিয়ার? কাউকে বাঁধা ছিল না চেন দিয়ে, বা কেউ কিন্তু চেনের মধ্যে ছিল না, এটা কিন্তু আমরা বলতে পারি। পরের অংশ কি আছে দেখে নাও, যে কেবল অনলি, কেবল মানে অনলি সশস্ত্র প্রহরী, সশস্ত্র মানে অস্ত্রের সহিত বর্তমান, সশস্ত্র মানে আর্মড প্রহরী মানে আমরা বলতে পারি গার্ডস, তাহলে অনলি আর্মড গার্ডস তাহাদিগকে ঘিরিয়ে আছে, সারাউন্ডেড দেম বা এনসার্কেল মানে ঘিরে রাখা, এনসার্কেলড দেম, ঠিক আছে? চলো আমরা লিখি, তাহলে আমরা বলবো অনলি, ONLY, অনলি, আমরা কি বলতে পারি, অনলি সশস্ত্র প্রহরী মানে হচ্ছে আর্মড, ARMED, আর্মড গার্ডস, GUARDS, অনলি আর্মড গার্ডস সারাউন্ডেড দেম, SURROUNDED, সারাউন্ডেড, বা আমরা বলতে পারি এনসার্কেলড, ENCIRCLED, এনসার্কেলড দেম, THEM, ক্লিয়ার? এই হচ্ছে কিন্তু এই পুরো সেন্টেন্সটার ট্রান্সলেশন, ঠিক আছে? সম্মুখে দুজন বন্দী ছিল, কাহারও হাতে শৃঙ্খল নাই, কেবল সশস্ত্র প্রহরী তাহাদিগকে ঘিরিয়ে আছে। তাহলে দেখো কি লিখলাম, 2 prisoners were in front of them, বা there were 2 prisoners in front of them, বা এবার পরের অংশ লিখতে পারি none of them was in chains, বা none of them was bound by chains, ক্লিয়ার? আর একটা নেক্সট অংশ আমরা লিখব শুধুমাত্র অনলি আর্মড ফোর্সেস নয়, আর্মড গার্ডস, সশস্ত্র প্রহরী, সারাউন্ডেড বা এনসার্কেলড দেম, তাদেরকে ঘিরে ছিল। নেক্সট অংশে চলে যাব আমরা, নেক্সট অংশ কি বলছে দেখে নাও। হ্যাঁ, নেক্সট অংশ বলছে রঘুপতি পাষাণ মূর্তির মতো দাঁড়াইয়া আছেন। তাহলে রঘুপতি, মতো মানে লাইক, পাষাণ মূর্তির মতো, লাইক আ স্ট্যাচু, মূর্তি মানে স্ট্যাচু, আর পাষাণ মানে আমরা বলতে পারি মানে পাষাণ মানে পাথর, ঠিক আছে? তাহলে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে ছিলেন। তাহলে রঘুপতি আমরা দিয়ে দিই রঘুপতি, RAGHU, রঘুপতি, PATI, রঘুপতি দাঁড়িয়েছিলেন, স্টুড, STOOD, স্টুড। এবার দাঁড়িয়ে আছেন মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু অতীত মানে দাঁড়িয়েছিলেন। ওয়াজ স্ট্যান্ডিং তাও বলতে পারো, রঘুপতি ওয়াজ স্ট্যান্ডিং, ঠিক আছে? স্টুড সিম্পল পাস্টেও বলতে পারো, ওয়াজ স্ট্যান্ডিংও বলতে পারো, ঠিক আছে? দুটোই কিন্তু কোনো ভুল হবে না, যে রঘুপতি ওয়াজ স্ট্যান্ডিং, দাঁড়িয়েছিল, রঘুপতি স্টুড বা ওয়াজ স্ট্যান্ডিং। এবার মতো বললে কি হবে, লাইক, তাহলে লাইক আ স্ট্যাচু, STATUE, লাইক আ স্ট্যাচু অব স্টোন, STONE, ফুল স্টপ। তাহলে রঘুপতি কিন্তু দাঁড়িয়েছিলেন একটা পাষাণের মূর্তির মতো, ঠিক আছে? এবং কি বলছে, নক্ষত্র রায়ের মাথা নত ছিল, নক্ষত্র রায়, ঠিক আছে? নক্ষত্র রায় এখানে, বাট নক্ষত্র রায় স্টুড, আচ্ছা বার দিতে পারি বা কমা, যেমন তোমরা দিতে পারো, এখানে কমা আছে, কমা দিতে পারো, বা হোয়াইল দিতে পারো, যেখানে, যে হোয়াইল যেখানে আমরা দেখতে পাচ্ছি, হোয়াইল নক্ষত্র রায় কিন্তু রাজার ভাই ছিল, ঠিক আছে? নক্ষত্র রায়, নক্ষত্র, NAKSHATRA, নক্ষত্র রয়, ক্লিয়ার? নক্ষত্র রয় আমরা একসঙ্গে লিখতে পারি, নক্ষত্র রয়, ROY, নক্ষত্র রয়। হ্যাঁ, কি বলছে দেখো, মাথা নত, দেখো মাথা নত করা, ভালো করে বুঝবে, মাথা নত করা মানে এটাকে আমরা দু রকমভাবে লিখতে পারি। হোয়াইল নক্ষত্র রায় বোড, বো মানে মাথা নত করা, BOWED, বো মানে কিন্তু সবসময় সম্মানার্থে নয়, লজ্জার ক্ষেত্রেও হয়, ঠিক আছে? মানে মাথা নত করা, সেটা সম্মান হোক বা লজ্জা হোক। তাহলে হোয়াইল নক্ষত্র রায় বোড হিজ হেড, এটাও আমরা বলতে পারি, নক্ষত্র রায় বোড হিজ হেড, বা আমরা বলতে পারি হোয়াইল নক্ষত্র রায় হ্যাং মানে ঝুলানো, হাং, HUNG, হাং, ঝুলিয়েছিল তার মাথাটা, হিজ হেড, HEAD, হেড, লো, হেড, হোয়াইল নক্ষত্র রায় বোড হিজ হেড বা হাং হিজ হেড লো, LOW, ফুল স্টপ, ঠিক আছে? এই দুরকমভাবে লিখতে পারি। তাহলে কি লিখলাম, রঘুপতি স্টুড বা ওয়াজ স্ট্যান্ডিং লাইক আ স্ট্যাচু অফ স্টোন, হোয়াইল যেখানে নক্ষত্র রায় বোড হিজ হেড, মাথা নত করেছিলেন, বা হাং হিজ হেড লো, ক্লিয়ার? এই হচ্ছে সুন্দর করে আমাদের ট্রান্সলেশন হলো। এবার যাবো নেক্সট বাক্য কি বলছে দেখে নেব। হ্যাঁ, নেক্সট বাক্য বলছে যে
রঘুপতির দোষ সপ্রমাণ করিয়া রাজা কহিলেন, তোমার বলিবার কি আছে? তুমি কি কিছু বলতে চাও বা তোমার কি বলার আছে? ঠিক আছে, তাহলে রঘুপতির দোষ প্রমাণ করিয়া, তাহলে করিয়া, বলিয়া, খাইয়া বলেছিলাম পার্টিসিপল, তাহলে প্রুভিং, প্রুভিং, PROVING, প্রুভিং রঘুপতিস গিল্ট। ঠিক আছে, রঘুপতি RAGHUPATI, দোষ মানে গিল্ট, প্রুভিং রঘুপতিস গিল্ট, GUILT, রঘুপতিস গিল্ট, কমা দাও, তাহলে প্রুভিং রঘুপতিস গিল্ট। দ্য কিং said, দ্য কিং রাজা কহিলেন, দ্য কিং, দ্য কিং KING, দ্য কিং said, দ্য কিং said, কমা দিয়ে এবার কিন্তু কোডের মধ্যে রাখতে হবে। কি বলছে? বলছে তোমার বলিবার কি আছে, কয় দীর্ঘি কি, তাহলে কি আছে, দেখো আমার আছে আই হ্যাভ, আমার আছে আই হ্যাভ, আমার আছে আই হ্যাভ, তাই তো, আমার আছে আই হ্যাভ, আমার কি আছে, আমার কি আছে, কয় দীর্ঘি নয় কিন্তু, আমি জিজ্ঞেস করছি আমার কি আছে, তাহলে ডু দিয়ে, এখানে হ্যাভ হচ্ছে মেইন ভার্ব, তাহলে প্রশ্ন করতে গেলে ডু আই হ্যাভ, ডু আই হ্যাভ, আমার কি আছে। এবার যদি বলি কয় দীর্ঘি কি, আমার কি আছে, তখন এই ডুর আগে একটা হোয়াট দিয়ে দিতে হবে, হোয়াট ডু আই হ্যাভ, আমার কি আছে। ঠিক আছে, এবার বলার, বলার বললে হোয়াট ডু আই হ্যাভ টু সে, হোয়াট ডু আই হ্যাভ টু সে, সেটাই লিখবো আমরা। ক্লিয়ার? তো চলো, বুঝতে পারছো, এইভাবে কিন্তু নিজেদেরকে ইমপ্রুভ করতে হবে, যেভাবে আমরা করি নর্মাল বাক্যকে যেভাবে প্রশ্ন করি। এবার WH ওয়ার্ড বসাতে বললে তার আগে একটা WH ওয়ার্ড বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে তোমার বলার কি আছে, এই কয় দীর্ঘি মানে কিন্তু বি ভার্ব নয়, হোয়াট, WHAT, আর কয় হর্ষি মানে হচ্ছে নর্মাল বি ভার্ব দিলে কয় হর্ষিকারে কি। ঠিক আছে, আর দীর্ঘি বললে হোয়াট, তাহলে হোয়াট তোমার কি আছে, হোয়াট ডু ইউ, হোয়াট ডু ইউ হ্যাভ, হোয়াট ডু ইউ হ্যাভ, তোমার কি আছে, টু সে, বলার মতো, প্রশ্নবোধক চিহ্ন, কোড ক্লোজ। তাহলে রাজা বলল, রাজা প্রুভিং রঘুপতিস গিল্ট, দোষ প্রমাণ করে, দ্য কিং সেইড, রাজা বলেছিলেন, হোয়াট ডু ইউ হ্যাভ, তোমার কি আছে রঘুপতি, টু সে, বলার মতো। ক্লিয়ার? তাই বলেছে তোমার বলিবার কি আছে। গেল, এবার যাবো নেক্সট সেন্টেন্স কি বলছে দেখে নাও। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই অংশটাকে আমরা আরও একরকমভাবে লিখতে পারি। ঠিক আছে, ধরো আমি যদি বলি যে এই অংশটাকে, যে প্রশ্নটাকে আমরা আর একরকমভাবে করতে পারি, প্রশ্নটাকে আমরা বলতে পারি হোয়াট ডু ইউ হ্যাভ টু সে, এখানে একটা ফর ইয়োর সেলফও দিতে পারো, যে হোয়াট ডু ইউ হ্যাভ টু সে ফর ইয়োর সেলফ, হোয়াট, এই অংশটাকে হোয়াট ডু ইউ হ্যাভ, তোমার কি আছে, টু সে, হোয়াট ডু ইউ হ্যাভ টু সে, বলার, ফর ইয়োর সেলফ, মানে তোমার নিজের জন্যে বা নিজের যে কাজটা তুমি করেছো, YOURSELF, ইয়োর সেলফটা তোমরা দিতে পারো। ঠিক আছে, যে হোয়াট ডু ইউ হ্যাভ টু সে ফর ইয়োর সেলফ, তোমার নিজের জন্য এবার তোমার কি বলার আছে। ক্লিয়ার? ঠিক আছে, চলো নেক্সট বাক্যে আমরা চলে যাই। নেক্সট বাক্যে বলছে, রঘুপতি কহিলেন, রঘুপতি এবার উত্তর দিলেন, আমার বিচার করিবার অধিকার আপনার নাই। সাবাস, কি বলছে দেখো, রঘুপতি কহিলেন, একদম সিম্পল, রঘুপতি RAGHU, রঘুপতি PATI, রঘুপতি said বা রিপ্লাইড, রঘুপতি রিপ্লাইডও করতে পারো, রঘুপতি রিপ্লাইড, কমা দিয়ে কোড শুরু। কি বলছে, আমার বিচার অধিকার আপনার নেই, তাহলে আপনার অধিকার নেই, এই অংশটুকু আগে করতে হবে। ঠিক আছে, করিবার অধিকার আপনার নেই, অধিকার, তাহলে আপনার নেই অধিকার, তাহলে ইউ, আপনার মানে ইউ, নেই, আছে, আছে বললে ইউ হ্যাভ, তোমার নেই, ইউ ডু নট হ্যাভ, তাহলে ইউ ডু নট হ্যাভ, ইউ ডু নট হ্যাভ, অধিকার নেই, অধিকার মানে কি রাইট বা অথরিটি বলতে পারি, ইউ ডু নট হ্যাভ দ্য রাইট, RIGHT, ইউ ডু নট হ্যাভ দ্য রাইট বা অথরিটি, AUTHORITY, তাহলে বলছে কি, ইউ ডু নট হ্যাভ দ্য রাইট বা অথরিটি, আমার বিচার করিবার, বিচার মানে জাজ, আর আমাকে মানে মি, ইউ ডু নট হ্যাভ দ্য রাইট বা অথরিটি টু জাজ মি, JUDGE, জাজ মি। ক্লিয়ার? ফুল স্টপ দিয়ে কোড ক্লোজ। তাহলে এইটা কিন্তু রঘুপতি বলেছিল, রঘুপতি সেইড বা রিপ্লাইড, ইউ ডু নট হ্যাভ দ্য রাইট বা ইউ ডু নট হ্যাভ দ্য অথরিটি টু জাজ মি। ক্লিয়ার? এবার চলে যাবো নেক্সট সেন্টেন্স, এখানে কি আর অংশ ছিল না, নেই। এবার রাজা কহিলেন, তবে তোমার বিচার কে করিবে, রাজা কহিলেন, তবে তোমার বিচার কে করিবে, তাহলে এই তবে মানে হচ্ছে দেন। ঠিক আছে, তাহলে বিচার করা মানে কি, বিচার করা মানে জাজ, আর কে মানে হচ্ছে হু, আর তোমার মানে ইউ, চলো, তাই তো। তাহলে রাজা, তাহলে দ্য কিং
দ্য কিং, KING, দ্য কিং said, এখানে কিং said কমা দিয়ে কোডের মধ্যে কি বলছে, তবে দেন THEN, দেন, হ্যাঁ আচ্ছা দেনটাকে আমরা প্রথমেও লিখতে পারি লাস্টেও লিখতে পারি, দেন ঠিক আছে, প্রথমেও লিখতে পারি লাস্টেও লিখতে পারি। তাহলে আচ্ছা এটাকে আমরা দেনটাকে একটু মুছে দিই, আমরা হু দিয়ে শুরু করি, ঠিক আছে। তাহলে কে বিচার করিবে, তাহলে হু করিবে, কিন্তু ভালো করে বলছো করিবে ভবিষ্যৎকাল, তাহলে হু উইল, WIL, হু উইল বিচার করিবে, তাহলে জাজ, JUDGE, হু উইল জাজ, তোমাকে বিচার করিবে ইউ, আর দেন তাহলে, ঠিক আছে, এই যে কোশ্চেন মার্ক কোড ক্লোজ। তাহলে দ্য কিং সাইড, রাজা বলিলেন, হু উইল জাজ ইউ দেন, হু উইল জাজ ইউ দেন, একদম সিম্পল বাক্য। দ্য কিং সাইড, রাজা বলিলেন, হু উইল জাজ ইউ দেন, তাহলে তোমাকে কে জাজ করবে, কে বিচার করবে তোমার, ঠিক আছে, এই হয়ে গেল। এবার যাবো নেক্সট সেন্টেন্স কি বলছে দেখে নাও। হ্যাঁ নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা দেখবো, ক্লিয়ার। রঘুপতি বলিলেন, এখানে দেওয়া নেই, শুধু রঘুপতি বলছে আমি ব্রাহ্মণ, আমি তো ব্রাহ্মণ, আমি দেশ সেবক, ঠিক আছে, আই এম আ সার্ভেন্ট অফ দ্য নেশন, ঠিক আছে, দেশ সেবক মানে দেশের সেবক, তাহলে আই এম আ সার্ভেন্ট, সার্ভেন্ট মানে সেবক, অফ দ্য কান্ট্রি বা অফ দ্য নেশন, দেবতা মানে দ্য গড আমার বিচার করিবেন, মানে করবে কিন্তু ভবিষ্যৎ, দ্য গড উইল জাজ মি, ঠিক আছে। রঘুপতি সেড, রঘুপতি আনসার্ড দাও, রঘুপতি RAGHU, রঘুপতি PATI, রঘুপতি আনসার্ড, রাজার প্রশ্নের উত্তর দিল ANSWERED, রঘুপতি আনসার্ড কমা দিয়ে কোড ক্লোজ, ঠিক আছে। আমি ব্রাহ্মণ, তাহলে আই অ্যাম আ ব্রাহ্মণ, আমি হই এ ব্রাহ্মণ, ঠিক আছে, BRAHMIN, আই অ্যাম আ ব্রাহ্মণ, ঠিক আছে, আই এম আ ব্রাহ্মণ, এখানে কমা দাও। আমি দেশের সেবক, I am a servant of the nation, I am a servant, SERVANT, I am a servant of the nation, I am a servant of the nation, NATION, nation বা country, ঠিক আছে, I am a servant of the nation, এখানে ফুল স্টপ দাও, ফুল স্টপ আছে না, কমা আছে, কমা দাও, ঠিক আছে, যা আছে তাই দেবো আমরা কমা। দেবতা আমার বিচার করিবে, দ্য গড, ঠিক আছে, দ্য গড উইল, দ্য গড ভগবান করবে, তাহলে উইল, দ্য গড উইল জাজ, JUDGE, দ্য গড উইল জাজ মি, ফুল স্টপ দিয়ে কোড ক্লোজ। তাহলে কি বলছো দেখে নাও, বলছে রঘুপতি আনসার, রঘুপতি উত্তর দিল আই এম আ ব্রাহ্মণ, আমি হলাম একজন ব্রাহ্মণ, আই অ্যাম আ সার্ভেন্ট অফ দ্য নেশন, আমি দেশের সেবক, ঠিক আছে, দ্য গড উইল জাজ মি, আপনি করবেন না, আপনার অধিকার নেই, আপনার অথরিটি নেই, ঠিক আছে, আপনার রাইট নেই, গড উইল জাজ মি, ক্লিয়ার। নেক্সট এই প্রশ্নের এই কথার পরিপ্রেক্ষিতে রাজা কি বলেছে দেখে নাও। রাজা বলছে, রাজা বলেছিল পাপের দণ্ড ও পুণ্যের পুরস্কার দিবার জন্যে, মানে যে পাপী সেই পাপীকে দণ্ড শাস্তি দেওয়ার জন্যে বা পুণ্যের পুরস্কার মানে রিওয়ার্ড, পুণ্য মানে পুণ্যবান, ভার্চুয়াস, ঠিক আছে, দ্য ভার্চুয়াস, আর পাপের মানে দ্য সিনফুল, ক্লিয়ার। তাহলে এখানে পাপের মানে পাপীদের আমরা কিন্তু দ্য সিনফুল দিয়ে বলতে পারি, সিনফুল বা শুধু সিনফুল বা সিনফুল পিপল, আর পুণ্যের মানে আমরা বলতে পারি দ্য ভার্চুয়াস, দ্য VIRTUOUS, দ্য ভার্চুয়াস পিপল, ঠিক আছে। আর দণ্ড মানে হচ্ছে পানিশ, PUNISH, পানিশ, আর পুরস্কার মানে রিওয়ার্ড, REWARD, রিওয়ার্ড, দিবার জন্য, ঠিক আছে। দেবতার সহস্র অনুচর আছে, দেবতার মানে গড, সহস্র মানে কি, সহস্র মানে অসংখ্য, কাউন্টলেস, COUNT, কাউন্টলেস, নাম্বারলেস, ঠিক আছে, কাউন্টলেস বলতে পারি, নাম্বারলেস বলতে পারি, এ লট অফ বলতে পারি, থাউজেন্ডস অফ বলতে পারি, ক্লিয়ার। অনুচর মানে কি অ্যাটেন্ডেন্স বলতে পারি, ATTENDAN, অ্যাটেন্ডেন্স, ক্লিয়ার আছেন, হ্যাভ। তাহলে আমিও একজন মানে আমি তাদের মধ্যে একজন, যে অসংখ্য অ্যাটেন্ডেন্স তার মধ্যে আমি একজন, মানে ওয়ান অফ দেম, আই অ্যাম ওয়ান অফ দেম, ক্লিয়ার। তাহলে বাক্যটাকে আমরা ভেঙে ফেললাম, এবার সুন্দর করে কিন্তু আমরা ট্রান্সলেশনে চলে যাব। তো কী বলছে দেখে নাও, একদম সিম্পল। তো কী বলছে দেখো, তো রাজা বললেন, তাহলে রাজা দ্য কিং KING, দ্য কিং said, SAID, দ্য কিং said, রাজা বললেন পাপের দণ্ড ও পুণ্যের পুরস্কার দিবার জন্য দেবতার সহস্র অনুচর আছে। দেখো মেন সাবজেক্ট কিন্তু দেবতার আছে সহস্র অনুচর। এবার কিসের জন্য, এই দণ্ড পুরস্কার দেওয়ার জন্য, তাহলে ওই অংশটুকু লাস্টে লিখবো আমরা। তাহলে রাজা বললেন দেবতার, যে দ্য গড GOD, দ্য গড হ্যাজ
দ্য গড হ্যাজ, ভগবান এখানে সিঙ্গেল ধরছি, তাহলে দ্য গড হ্যাজ কাউন্টলেস, COUNT, কাউন্টলেস, ভগবানের আছে কাউন্টলেস, কি আছে? দ্য গড হ্যাজ কাউন্টলেস অ্যাটেন্ডেন্টস, ATTENDANTS, দ্য গড হ্যাজ কাউন্টলেস অ্যাটেন্ডেন্টস, দ্য গড হ্যাজ কাউন্টলেস অ্যাটেন্ডেন্টস। ঠিক আছে, এবার কিসের জন্যে? টু পানিশ, শাস্তি দেওয়ার জন্যে, PUNISH, টু পানিশ দ্য সিনফুল, SIN, টু পানিশ দ্য সিনফুল। আমরা এখানে এই সিনফুলের মধ্যেই মানুষ বোঝানো হয়ে যাচ্ছে, ক্লিয়ার? টু পানিশ দ্য সিনফুল অ্যান্ড রিওয়ার্ড, অ্যান্ড টু রিওয়ার্ড দ্য, অ্যান্ড টু লিখে দাও, না দিলেও হতো, কোনো সমস্যা নেই, অ্যান্ড টু রিওয়ার্ড, WARD, অ্যান্ড রিওয়ার্ড দ্য, অ্যান্ড টু রিওয়ার্ড দ্য virtuous, and to reward the virtuous, 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 clear, full stop। তাহলে কি বললো দেখো, দ্য কিং সেইড, রাজা বললেন, দ্য গড হ্যাজ কাউন্টলেস অ্যাটেন্ডেন্স, ভগবানের আছে অসংখ্য অনুচর, টু পানিশ দ্য সিনফুল অ্যান্ড রিওয়ার্ড, এখানে এই টুটা না দিলেও হবে, অ্যান্ড রিওয়ার্ড, কারণ কি অ্যান্ড দিয়ে যুক্ত করছি, কারণ এই যে দুটো ভার্ব তার আগে একটা টু আছে, এই টুটা আছে, তাহলে পরেরটা টুটা দেওয়ার দরকার নেই, টু পানিশ দ্য সিনফুল অ্যান্ড রিওয়ার্ড দ্য ভার্চুয়াস। এবার আমি তাদের মধ্যে একজন, ঠিক আছে, I am one of them, I am one of them, THEM, ক্লিয়ার? আর আছে না, এই হচ্ছে শেষ বাক্য ছিল, ক্লিয়ার? তাহলে এই হচ্ছে কিন্তু আমাদের আজকের প্যাসেজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি বারবার বলছি, ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে কেমন লাগছে। এবং প্রত্যেক দিন ক্লাসের পরে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করি, সেটা রিপোর্ট হোক, প্রেসি হোক বা ট্রান্সলেশন হোক, ঠিক আছে, সেই টপিকটা তোমরা নিজে থেকে লিখবে, কারণ আলটিমেটলি পরীক্ষা হলে কিন্তু তোমাদেরকেই লিখতে হবে। তো প্রত্যেকটা টপিক তোমরা নিজে লিখবে এবং লিখে কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে, ডেসক্রিপশনে লিঙ্ক আছে টেলিগ্রাম গ্রুপের, তো টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে তোমাদের লেখাগুলো কিন্তু দেবে। এবং সকলে তাহলে কী হবে, সকলে মিলে তোমরা একটা গ্রুপ স্টাডি করতে পারবে, ঠিক আছে? এবং আমার যদি কোনো রকম কারেকশানের দরকার হয় তোমাদেরকে, বা তোমাদেরকে কোনো রকমভাবে গাইড করার দরকার হয়, আমি করে দেবো। আমার গুরুত্বপূর্ণ PDF, আমার গুরুত্বপূর্ণ কোনো কথা যদি বলার থাকে তোমাদেরকে কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দেবো, ক্লিয়ার? তো তাই বলবো, টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবে এবং কোনো প্রবলেম থাকলে অবশ্যই কিন্তু বলবে। আজকের ক্লাসটা এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।